অজানা কোনো ফল হয়তোবা ন্যাচারালি হয়ে আছে, আর এমন একটা সিচুয়েশনে এখানে লোকের পদচারণা খুবই নগণ্য। কিছু বন্য প্রাণীর মলমূত্র ছাড়া মানুষের পদচিহ্ন দেখা যায় না বললেই হয়। খুব একটা শক্তি সাহস সঞ্চয় করে একা একাই চলে আসলাম। যে কোনো সময় বন্য পশুর আক্রমণে শিকার হতে পারি আমি। তারপরও একা একা বসে থেকে থেকে বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়ার একটু উপায় খুঁজে পেলাম। বাসার নিকটই একটা নদীর সন্ধান পেলাম। আমার কাছ থেকে কিছুটা দূরেই জাপানিদের এক্সারসাইজের এই যে দেখেন বন্য প্রাণীর মলমূত্র দেখা যায়। এই তো এখানটায় খুব লোকজন আসে না বললেই চলে। এই যে দেখেন মলমূত্র ছাড়া কিছুই দেখা যায় না। মনের প্রশান্তির জন্য, একাকিত্ব কিছুটা রিলিফ পাওয়ার জন্য চলে আসলাম সেই নদীর পাড়ে। নদীর নামটাও অজানা, হয়তোবা গুগলের সাহায্যে সার্চ করে পাওয়া যেতে পারে। কি কারুকার্য দিয়ে এই নদীর পাড়টাকে বাধাই করা। এখানে যখন আমি ফার্স্ট টাইম ইন করি কয়টা অতিথি পাখির দেখা মিলছিল, এখন নেই। সত্যি হয়তোবা দু একটা লোক থাকলে সাথে আর একটু মজা পাওয়া যেত কথা বলে, টাইম পাস করে। বাট একা একা, বাসায়ও একা একা, বাইরেও যদি একাই কাটাতে হয়, তারপর প্রাকৃতির মাঝে একটু হারিয়ে যাওয়া যায়। এই যে একটু নদীর ঢেউয়ের খেলা, একটু পাখির গুঞ্জন, এটার মাধ্যমে কিছুটা একটু রিল্যাক্স খোঁজা। হে নদী রে, ওই যে দূরে দেখা যায় অতিথি পাখির সিরিয়াল, দেখি দেখানো যায় কিনা। ওই যে একটু একটু দেখা যায় মাথা। খুবই মেঘযুক্ত আকাশ। -2 চলছে রাইট নাও। তারপরও বাসার লোক বলছিল বেরোয় দরকার নেই, তারা কেউ বেরোচ্ছে না। আমি বেরিয়ে পড়লাম একা একাই। ওই দূরে কোথায় মানুষের সন্ধান দেখা যায়। ওকে, till then.